একজন মুমিনের পায়ে যদি একটা কাঁটা বিঁধে, চলতে চলতে একটা কাঁটা বিঁধে, এর বিনিময়ে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন। তো যে বিষয়টা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রচুর জিন আর মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যার দলিল আমরা একটা হাদিস থেকে দিলাম যে উম্মতে মুহাম্মাদি 73 দলে ভাগ হয়ে যাবে, যার 72টা দলই জাহান্নামে যাচ্ছে, একটা জান্নাতে যাবে। তার মানে সংখ্যা কম হচ্ছে। আরেকটা দলিল দিচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শব্দের অপচয় করেন না। একটা শব্দ দিয়ে তিনি একটা কওমের ইতিহাস তুলে ধরেছেন। যেমন যুলকারনাইন যাচ্ছিলেন পূর্ব দিকে, যেতে যেতে একটা কওমকে দেখলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না, এতই মানবেতর জীবনযাপন করত। আল্লাহ পাক এই কওম সম্পর্কে বললেন কাযালিক, এরা এমনই ছিল। একটা শব্দ দিয়ে কওমের পুরো হিস্ট্রি বলা শেষ। এই কাযালিকা শব্দ দিয়ে আপনি তাফসীর দেখতে পারেন এই কওম সম্পর্কে কত কি বলা হয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে একই আয়াত 31 বার রিপিট করলেন বা 32 বার রিপিট করলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। মানে কি, কারণটা কি? কারণ এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাহ পাক চাচ্ছেন আমরা বেশি বেশি করে বুঝি। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৃতজ্ঞ হতে বলছেন এই সূরার মধ্যে। আমরা যদি আল্লাহর নিয়ামত চতুর্দিকে দেখি তাহলে গুণে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপরেও মানুষ আল্লাহদ্রোহী আচরণ করছে। সহিহ বুখারীর মধ্যে 4 বার এই হাদিসটা আসার মানে হচ্ছে যে আল্লাহ পাক এখানেও বোঝানোর চেষ্টা করছেন যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কত সতর্ক থাকা উচিত। হাদিসটা হচ্ছে এই, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন। আদম আলাইহিস সালামের নাম তো শুনেছেন, তিনি কে? আদি পিতা। তাকে কি কারণে সম্মানিত করা হয়েছিল বলেন? তাকে কি কারণে সম্মান দেওয়া হয়েছিল? জ্ঞানের কারণে। তাকে ফেরেশতারা সেজদা করলেন কি কারণে? শারীরিক গঠনের কারণে, শক্তির কারণে, জ্ঞানের কারণে। এই জ্ঞান এখন আমাদের মধ্যে চরম অভাব। এই জ্ঞানের চর্চার চরম অভাব আছে আমাদের মধ্যে এখন। আমরা জ্ঞান চর্চা করতে চাই না। আমরা স্লোগান দিতে চাই যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনের হাফেজ নাই। এমনকি প্রত্যেকটা ঘরে একটা করে মানুষও পাওয়া যাবে কিনা যারা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। তবে একটা কথা বারবার বলি যে এইসব আইওয়াশ শোডাউন দিয়ে ইসলামের কোনো কল্যাণ নাই। ইসলামের কল্যাণ কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। প্রথমে জ্ঞান চর্চা করতে হবে, ক্লাসিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে। ফর এক্সাম্পল কোরআন, আরবিক সাহিত্য, ফর এক্সাম্পল হাদিস, রাসূলের জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফর এক্সাম্পল সিরাত, ইসলামের হিস্ট্রি, ইসলামিক ইকোনমিক্স, জিওপলিটিক্স, এবং আপনি যেখানে পড়ছেন সায়েন্স, আর্টস, কমার্স, এগুলো পড়বেন। পড়াশোনা করে জ্ঞান চর্চা করতে আমরা চাচ্ছি না, আমরা রাতারাতি ফল পেতে চাই। এই জন্য আইওয়াশ শোডাউনে বেশি ব্যস্ত থাকি। এগুলোতে ইসলামের কোনো খায়ের নাই, কল্যাণ নাই।